ওইগুলোকে আগে আল্লাহ জান্নাতে দিতেন, কিন্তু আল্লাহর কাছে ওইটার কোনো মূল্য নাই, কারণ ওদেরকে আল্লাহ সাদা চামড়া দিয়ে তৈরি করেছে, আমাদেরকে কালো চামড়া দিলেও আমাদের দিকে লক্ষ্য করেন দুইটা জিনিস, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন দুইটা জিনিস, একটা হচ্ছে অন্তর আর একটা হচ্ছে কি আমল। এই দুইটা জিনিস আপনারা দেখবেন, চেহারা, সুরত, আকৃতি, হাত পা আছে কিনা, এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না, দেখবেনও না। আল্লাহ দেখবেন আপনার অন্তরটা পবিত্র আছে কিনা, আপনার অন্তরে আল্লাহ পাক আছেন নাকি কোন মুশরিককে স্থান দিয়েছেন, আল্লাহর আইনকে স্থান দিয়েছেন নাকি তাগুতকে আপনি বিশ্বাস করেন, আপনার অন্তঃকরণটা কি পরিষ্কার নাকি যাবতীয় দুনিয়াবি নোংরামি দিয়ে আপনি ভরে রেখেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করবেন। আর একটা লক্ষ্য করবেন আপনার আমল নামা কি হবে, ভালো না মন্দ, আমল নামা কি নিয়ে আসছেন, সওয়াব দিয়ে পরিপূর্ণ করে নিয়ে আসছেন নাকি গুনাহ দিয়ে পরিপূর্ণ করে নিয়ে আসছেন, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আবার দেখবে। কাল্লা, আল্লাহ বলেন কখনো নয়, বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, তোমরা পুরস্কার দেওয়া এবং শাস্তি দেওয়ার দিনকে মিথ্যা প্রতিপন্ন করছো। যেদিন তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে এবং শাস্তির দিন ধার্য করা হবে, আমরা কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গায় দিনের কথা আমরা শুনতে পাই, যেমন সূরা ফাতিহার মধ্যে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক, যেদিন ফয়সালা হবে, ফলাফল ঘোষণা হবে, সেদিন দুই শ্রেণীর মানুষগুলো উঠবে, এক শ্রেণীর মুখমণ্ডল হবে কালিমা মাখা, একদম চেহারা বিবর্ণ হয়ে যাবে, উজুহু ইয়াওমাইদিন নাইমা, আল্লাহ রাব্বুল আলামিন এদের মুখমণ্ডল গুলো সৌন্দর্য দিবেন, এক শ্রেণী আছে সৌন্দর্য হাস্যজ্জ্বল চেহারা থাকবে, উজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক শ্রেণী আছে এদের আমলনামা দেখে এরা হাসতে থাকবে আর মানুষের কাছে বলতে থাকবে, এই দেখো আমার কত সুন্দর আমলনামা, আমার রেজাল্ট কত ভালো, আমি এইটাই মনে করতাম আমার রেজাল্ট ভালো হবে, আল্লাহ ভালো করার ব্যবস্থা করবে, এটাই আমি দুনিয়ায় মনে করতাম, মানুষদেরকে দেখাবে। আর যাদের আমলনামা খারাপ হবে তারা হাস্যজ্জ্বল চেহারা তো থাকবে না, চেহারার মধ্যে একদম কালেমা মাখা, একদম চেহারা আলকাতরার মতো হয়ে যাবে, কালো হয়ে যাবে। এই মানুষগুলো মানুষের সামনে মুখটাকে ঢাকতে চাইবে, এইটা ভাবার সুযোগ নাই, ওখানে আপনাকে কেউ দেখবে না, কোটি কোটি মানুষের সামনে আপনার আমলনামাগুলো মানুষের সামনে তুলে ধরা হবে, চেহারাগুলো বিবর্ণ হয়ে যাবে, কালো হয়ে যাবে, আমলনামা আরেকজনকে দেখাতে চাইবে না, এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ওই দিনটার কথা ভুলে যেও না, ওই দিনটার কথা স্মরণ রাখবা, যেদিন কোটি কোটি মানুষের সামনে তোমার আমলনামাগুলো তোমার সামনে দেওয়া হবে, উপস্থিত করা হবে, মানুষগুলো তোমার আমলনামা দেখবে, তোমার চেহারার দিকে তাকাবে, তোমার চেহারা কেমন অবস্থায় আছে, এইগুলো তুমি দেখবে। সেই দিনের কথা তোমাকে কিসে ভুলিয়ে রেখেছে, তুমি কি স্মরণ করো ওই দিনগুলোর কথা? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তুমি ভেবে রেখো না তোমার পিছনে কাউকে আমি নিযুক্ত করি নাই, তুমি মনে রাখবা তোমার পিছনে আমি হাফিজিন দুইজনকে নিযুক্ত করে দিয়েছি, যে দুই ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি, এই ফেরেশতারা তোমার ভালো আমলনামাগুলো সওয়াবগুলো লিখতে থাকে আর গুনাহগুলো লিখতে থাকে। একটু কম করে না, নাম আল্লাহ দিলেন কিরামান কাতিবিন, আমরা মনে করি কিরামিন আর কাতিবিন এই দুইজন ফেরেশতার নাম, না, কিরামান মানে হচ্ছে সম্মানিত আর কাতিবিন মানে হচ্ছে লেখক। সম্মানিত দুইজন লেখক আমাদের প্রত্যেকের কাঁধে আছে, কারো কাছে নাই, সবার সাথে আল্লাহ সম্মানিত দুইজনই লেখক, দুইজনই লেখক, দুইজনই সম্মানিত। আর এরা এমন লেখক, এরা কখনো লিখতে গেলে একজন আরেকজনেরটা লিখবে না, এরা কখনো ভুল করে লিখবে না, এরা কখনো ঘুষ খাবে না, এদেরকে কিছু টাকা পয়সা দিয়া পরিবর্তন করা
যাবে নাকি? সম্ভব নয়, কোনো ঘুষ খাবে না। এই জন্য আল্লাহ পাক এই দায়িত্বটা এই ফেরেশতাদেরকে দিয়েছেন। আর এই ফেরেশতারা এমন ক্ষমতাধর হওয়া সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ছাড়া কোনো কাজ এরা করে না। এরা আল্লাহ পাকের নির্দেশ ছাড়া কোনো কাজ করে না, নিজের থেকে কোনো কিছুই করে না। এরা যখন একজন ভালো বান্দা যখন ফজর নামাজ কাজা করে ফেলে, ফজর নামাজ যখন পড়ে না, দুইজনে কিন্তু সম্মানিত ফেরেশতা, খারাপ ভাবার কোনো সুযোগ নাই। ডান পাশেরটা আপনার বন্ধু আর বাম পাশেরটা আপনার শত্রু, এইটা ভাবার কোনো সুযোগ নাই। দুইজনে সম্মানিত ফেরেশতা আর দুইজন আল্লাহর নির্দেশে কাজ করে। এই একজন ফেরেশতা গুনাহটা লিখতে থাকে, লেখার জন্য চেষ্টা করে, ফজর নামাজ পড়ে নাই, সাথে সাথে লিখে ফেলি। কিন্তু ডান পাশের ফেরেশতা বলে একটু ধৈর্য ধরো, যদি জোহরের সময় আদায় করে একটু সময় দাও, যদি জোহরের সময় সে আদায় করে তাহলে তার লেখার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এভাবে রহম করে বান্দার জন্য রহম দিল, তাদের মধ্যে রহমের ব্যবস্থা করে দিয়েছেন। ওই একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতে থাকে একটু ধৈর্য ধরো, যদি পরে আদায় করে। এইভাবে যদি ভালো কাজ লেখে, সাথে সাথে লিখে ফেলে ভালো কাজের। এই জন্য ভালো কাজের যখন নিয়ত সামনে এসে যায় কোনো কাজ, সঙ্গে সঙ্গে আপনি ভালো কাজের নিয়ত করে ফেলবেন। ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় একটা নেকি লিখে দেওয়া হয়। যদি নাও করেন ভালো কাজটা, যদি নাও আপনি করেন, যদি আপনি খালি নিয়ত করেন ভালো কাজের, তাহলে সাথে সাথে আল্লাহ পাক আপনাকে একটা লিখি, ফেরেশতা একটা লিখি লিখে ফেলেন। কিন্তু যখন একটা পাপ করেন, ওই পাপের জন্য আপনি যদি তওবা করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, এই ফেরেশতাদেরকে বলেন যে তোমরা একটু দাঁড়াও, দেখি বান্দা ফিরে আসে কিনা। বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন দেখেন, আপনার নিজেকেও আপনি অত ভালোবাসেন না, আল্লাহ আপনাকে যত ভালোবাসেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন, এরা পরিবর্তন করে না। ইয়ালামুনা মা তাফআলুন, আর আপনি এমন কোন কর্ম করেন না যে কর্ম সম্পর্কে ফেরেশতারা জানে না। সব কিছু সম্পর্কে আপনার দিনে রাতে সব সময়ের জন্য তারা আপনার জন্য পাহারাদার। সব কর্ম সম্পর্কে আপনি যা কিছু করেন তারা ওয়াকিফাল আছে, জানে। ইন্নাল আবরারা লাফি নাঈম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা নেককার লোক তারা থাকবে পরম আনন্দে, নাঈমে, শান্তিপূর্ণ জায়গায়, জান্নাতের মধ্যে নেককাররা থাকবে, তাদের বাসস্থান হবে জান্নাত, আর তাদের নাজ নিয়ামতগুলো অনেক অসংখ্য। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা বদকাজ করবে, যারা গুনাহ কাজ করবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তাদের বিচার বড় কঠিন হয়ে যাবে। আর তাদের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন করে দিবেন। গুনাহগারদের বিচার কঠিন হবে, কিন্তু যদি নেককার হয়, গুনাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তাদের ক্ষমা করে দিতে পারেন, তাদের জন্য সহজ হবে। আল্লাহ যে বান্দাকে ক্ষমা করতে চাইবেন তার হিসাবটাকে সহজ করে দিবেন। এজন্য সব সময় যখন দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আবার হিসাবটা আপনি সহজ করে দিয়েন, সহজ করে দিয়েন। তাহলে যেই ব্যক্তির হিসাবটা সহজ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করার জন্য নানান তাল বাহানা তিনি খোঁজ করবেন। আপনারা জানেন অসংখ্য তাল বাহানা আল্লাহ পাক খুঁজবেন। এই বান্দা কি করব, আলেমকে সহযোগিতা করে কোরআন, আমার কোরআনের পক্ষে যারা ছিল তাদের সাথে সাহায্য সহযোগিতা করেছে কিনা, তাদেরকে মানুষ করেছে কিনা, নিজের সন্তানগুলো আলেম বানিয়েছে কিনা, নাতি নাতকুর যারা আছে তাদেরকে আলেম বানিয়েছে কিনা, যাকে মাফ করবেন। আল্লাহ নানান বাহানা খুঁজবেন, এর মাফ করার কি বাহানা খোঁজা যায়, কোনটা তালাশ করলেন, শেষ পর্যন্ত আল্লাহ পাক তো সব জানেন। ফেরেশতাদেরকে শুধু জানানোর জন্যই বাহানাগুলো খুঁজবেন। আল্লাহ চাইলে তো মাফ করে দিতে পারেন, কারো কোনো কিছু করার নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাজ উসিলা ছাড়া করেন না। এটা আল্লাহর নিসাব, আল্লাহর হিসাব। আল্লাহ উসিলা ছাড়া
কিচ্ছু করেন না। আমরা বলি এই লোকটা স্ট্রোক করে মারা গেছে, এই লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই লোকটা এই কাজ করে মারা গেছে। বিষয়টা তা নয়, এইগুলো মাত্র উসিলা। আল্লাহ নিয়ে যাবেন, আল্লাহর ডাক এসেছে, সময় হয়ে গেছে, এই লোকটাকে যেতেই হবে। আল্লাহ পাক উসিলা ছাড়া কিছু করেন না। এই জন্য সবসময় বাহানা তালাশ করবেন সেদিনও মাফ করার জন্য, যে এটা এই বান্দারে কেমনে মাফ করা যায়, এইটা ওইটা নানান বাহানা। এটা ফেরেশতাদেরকে দেখানোর জন্য, যে ফেরেশতারা দেখো এই উসিলা আমি এর মাফ করে দিলাম। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সহজ হয়ে যাবেন যাদেরকে মাফ করতে চাইবেন। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তোমরা কি সেদিনকে ভুলে